তো আমরা আজকে ইন্টারফেস শিখব। ইন্টারফেসের কাহিনী হলো একটা ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস। ইটস হ্যাজ স্ট্যাটিস্টিক কন্টেন্টস অ্যান্ড অ্যাবজার্ট মেথড। মানে ইন্টারফেস এমন একটা জিনিস যেটা একটা ক্লাসের ব্লুপ্রিন্ট, মানে একটা ক্লাস কীরকম হবে তার একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হয় ফার্স্টে, যে ক্লাসের ভিতরে কী থাকবে, মেথডটা কীরকম থাকবে, কী থাকতে পারে, ক্লাসের ভিতরে আমরা কী কী ইউজ করতে পারি, জাস্ট ওইটাই হলো ইন্টারফেস। লাইক দিস, ওকে। ইন্টারফেস স্ট্রাকচার এরকম, যেমন ইন্টারফেসের স্ট্রাকচার ইন্টারফেস ফার্স্টে ইন্টারফেস লিখতে হবে, তারপরে একটা নাম লিখতে হবে যেটা আমরা চাই ইন্টারফেস, তারপরে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে হবে, আর যে মেথডটা আমরা লিখবো অ্যাবস্ট্রাক্ট ওইটাই আবার এই ক্লাস, যেটা ক্লাস ওটার ভিতরে ইউজ করতে হবে, যেমন ইউজ করতে হবে এরকম একটা জিনিস ইউজ করতে হবে। লাইক এখানে আমি ইট লিখলাম, ওই ইটটা অ্যাবস্ট্রাক্ট ইট লিখলাম, ওইটাকে আমাকে এই ক্লাসের ভিতরে ইউজ করতে হবে, যেমন ভয়েল ইট। আর ক্লাস, যেমন ক্লাস নেম, যে কোনো ক্লাস যখন ক্লাসকে যখন করে এক্সটেন্ড করে, তখন তো আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করি। কিন্তু একটা ইন্টারফেস যখন একটা ক্লাস যখন একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করবে, তখন আমরা ওইখানে ইমপ্লিমেন্টস লিখতে পারি। লাইক আর ইমপ্লিমেন্ট লিখবো, আর যাকে এক্সটেন্ড করতেছে ইমপ্লিমেন্ট ওটার নাম লিখবো, জাস্ট এটাই। সো আমরা দেখাই একটা রিলেশনশিপ দেখাই ইন্টারফেসের ক্লাসের ভিতরে। ক্লাসের ভিতরে কী হয়, এক্সটেন্ড হয়। ইন্টারফেসের মধ্যেও কিন্তু এক্সটেন্ড হয়। আর ইন্টারফেস আর ক্লাসের মধ্যে কী হয়, তখন ইমপ্লিমেন্টস হয়, তখন আর এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করা, ইমপ্লাইস ইউজ করা হয়। তো এখন আমরা এক্সাম্পল আসি, লাইক যে একটা ব্লুপ্রিন্ট মানে কীরকম, একটা ক্লাসের ভিতরে কী কী কাজ হবে তার একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করা হয় ইন্টারফেসের মাধ্যমে। যেমন এখানে আমি ইন্টারফেস প্রিন্টেবল লিখছি, যার ভিতরে আমরা বয়েল্ড প্রিন্ট লিখছি। এখানে তুমি লিখতে পারো পাবলিক অ্যাবস্ট্রাক্ট বয়েল্ড মেথড, এটা লিখতে পারো, কিন্তু এটা না লিখলে সমস্যা নেই, এটা কারণ এটা ইন্টারফেসের ভিতরে সব অ্যাবস্ট্রাক্ট মেথড হিসাবে ক্রিয়েট হয়, অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যায় অটোমেটিকলি। সো এটা তোমার লেখা লাগবে না। ইন্টারফেসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট হলো, এই যে এটা বয়েল প্রিন্ট নামে একটা ব্লু প্রিন্ট, মানে আমার ক্লাসের ভিতরে এরকম থাকবে একটা ব্লু প্রিন্ট ক্রিয়েট হলো। অ্যান্ড আমরা ক্লাস লিখলাম, ক্লাস দিয়ে ইন্টারফেস এক্সাম্পল নামে একটা ক্লাস তৈরি করছি, যেটা ইমপ্লিমেন্ট করতেছে, মানে এক্সটেন্ড করতেছে, ইমপ্লিমেন্ট করতেছে, যেটা যে আমরা ক্লাস তৈরি করছি ইন্টারফেসে, যেটা তৈরি করছি প্রিন্টেবল ইন্টারফেস, যেটা প্রিন্টেবল তৈরি করছে ওটাকে এক্সটেন্ড করতেছে, যেটা এক্সটেন্ড করতেছে, কিন্তু যেটাকে আমরা ইমপ্লিমেন্ট বলতেছি, ইমপ্লিমেন্ট করতেছে প্রিন্টেবলকে। এখন আমরা দেখতে হবে, এই দেখো পাবলিক বয়েল প্রিন্ট, এদিকে একটা ব্লু প্রিন্টের মতো আছে না, এই যে এটার ভিতরে প্রিন্ট, এটাই কিন্তু আমরা এখানে করছি, মেথডটা ক্রিয়েট করে হ্যালো প্রিন্ট করছি। তারপর পাবলিক দিয়ে নিউ অবজেক্ট তৈরি করছি, যেটার মধ্যে আমরা প্রিন্ট করতেছি, এই যে এটা প্রিন্ট করতেছি। সো আমাদের আউটপুট হবে হ্যালো। আর একটা মনে রাখবো যে ইমপ্লিমেন্টসের কোনো ক্রিয়েট করা যায় না, কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। মানে হলো এখানে যদি আমরা ক্রিয়েট করতে পারবো, যেমন আমরা ইন্টারফেসের নাম হচ্ছে প্রিন্টেবল। সো প্রিন্টেবল সমান নিউ নিউ প্রিন্টেবল অবজেক্ট, এটা ক্রিয়েট করা যাবে না, এটা ক্রিয়েট করা যাবে না, কারণ ইন্টারফেসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। সো এটা বাদ, শুধু ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে, ইন্টারফেসের ক্রিয়েট করা যাবে না। এটা হলো ফার্স্ট। দেন আমরা নেক্সট এক্সাম্পলে আসি। নেক্সট এক্সাম্পল করেছিল একটা ইন্টারফেস ক্রিয়েট করছে, যেটার নাম হচ্ছে ড্রয়েবল, যেটার মধ্যে আমরা বয়েল্ড মানে অ্যাবস্ট্রাক্ট বয়েল ড্র দিচ্ছি, যে অ্যাবস্ট্রাক্ট অটোমেটিকটা চলে আসে, এটা না লিখলেও সমস্যা নাই। পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট হয়েছে এটার ভিতরে। দেন আমরা একটা ক্লাস তৈরি করছি, যেটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলকে ইমপ্লিমেন্ট করতেছে এই ইন্টারফেসকে ড্রয়েবলকে, যাটার মধ্যে আমরা এই যে এটার ভিতরে তো ড্র লিখছিলাম। সো ওইটাই ক্রিয়েট করছি, পাবলিক বয়েল ড্র মেথড ক্রিয়েট করছি, যেটার মধ্যে সব দিতে হয়। আর যখন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, তখন এখানে সবসময় পাবলিক হবে, কোনো প্রাইভেট হবে না, ডাইরেক্ট পাবলিক হয় ওই মেথডের ভিতরে। সো আমাকে পাবলিক লিখতেই হবে এখানে এই জায়গায়। তারপর এটা সার্কেলটি ইমপ্লিমেন্ট করছে। এখন আরেকটা ক্লাস এটা আবার ইমপ্লিমেন্ট করতেছে এই ইন্টারফেসকে, ড্রয়েবলকে। সো এটাও করছে সেম, এটার ভিতরে আমাদের ড্র নামে একটা মেথড ক্রিয়েট করতে হবে, কারণ এটার ভিতরে আমরা অ্যাবস্ট্রাক্ট একটা ড্র ক্রিয়েট করছি মেথড, ওটার জন্য আবার এই জায়গায় ড্রয়েবল মেথড ক্রিয়েট করতে হবে। দেন আমরা ক্লাস ইন্টারফেস নামে একটা ক্রিয়েট করছি। আর এখানে আমরা কিসের জন্য ক্রিয়েট করতেছি, ড্রয়েবল সমান নিউ সার্কেল, ড্রয়েবল নিউ সার্কেল। এখানে নিউ ড্রয়েবল দিয়ে আমরা নিউ সার্কেল লিখছি, কিন্তু নিউ সার্কেল দ্বারা আমরা কী বুঝাইতেছি,
নিউ সার্কেল দ্বারা কী বুঝাইতেছি, এই যে এটা বুঝাইতেছি নিউ সার্কেল দ্বারা কিন্তু আমরা এই যে এটা প্রিন্ট করতেছি, ড্রয়িংয়ে এটা বুঝাইতেছি, কারণ এটা সার্কেল ক্লাস এটা। সো আমার এখানে প্রিন্ট করবে ড্রয়িংটা প্রিন্ট করবে, ড্রয়িং সার্কেলটা প্রিন্ট করবে যেটাই। দেন লাস্টের একটা এক্সাম্পল আছে যেটা আমরা দুইটা ইন্টারফেস ইউজ করতেছি, একটা ইন্টারফেস প্রিন্টেবল যেটার মধ্যে প্রিন্ট মেথড ইউজ করছি, আর আরেকটা ইন্টারফেস হলো শোয়েবল যেটার মধ্যে আমরা শো ক্রিয়েট করছি। সো ক্লাস একটা ক্রিয়েট করছে A7 নামে, যেটা ইমপ্লিমেন্ট করতেছে এই প্রিন্টেবল আর শোকে। এই ক্লাস দুইটাকে ইমপ্লিমেন্ট করতেছে জন্য আমাকে এই দুইটা মেথডই ক্রিয়েট করতে হবে এই ক্লাসের ভিতরে। যেমন পাবলিক ভয়েড প্রিন্ট নামে একটা ক্রিয়েট করছি, পাবলিক ভয়েড শো নামে ক্রিয়েট করছি। এখন আমরা এটা লেখা এই ক্লাসের এটা অবজেক্টটা প্রিন্ট করতেছি, একটা প্রিন্ট আর শোয়েবল। সো আমাকে এখানে শো করবে ওয়েলকাম, হ্যালো ওয়েলকাম, কারণ আমার দুইটা মেথডই প্রিন্ট করতেছে এই যে অবজেক্টের মধ্যে, কারণ এখানে দুইটা মেথড ক্রিয়েট করছি, এই যে প্রিন্ট নামে একটা শো নামে, আর এই জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম প্রিন্ট করতেছি।